কোথাও গুলি করে লয়ারকে মেরেছে, ওই মুখের গুলি, এমন গুলি মেরে দেবো না সব দৌড়ে পড়াবে। সেটা হচ্ছে আইনের গুলি। আইনজীবী এত সহজ নয়। আইন কিনে যদি কেউ যদি মনে করে বুড়ো আঙুল দেখাবে, অত সহজ নয়। কোর্ট এত সহজ নয়। হাইকোর্টকে যদি কেউ মনে করে যে এটাকে পুতুল খেলার মতন খেলাবে, একদমই নয়। যেই করুক, এই রাজ্য সরকার করুক, সেন্ট্রালের লোক করুক, যেই করুক, যেই করুক, আমার কথা হচ্ছে এটাই, এত সহজ নয়। তবে একটাই কথা ভাই, আমরা আপনাদেরকে বলি, সারা পশ্চিমবাংলার মানুষকে বলি, করজোড়ে আবেদন করে জানাই, আপনারা চিন্তা ভাবনা করবেন আমার কথাগুলি। আপনারা যে 26-এ ইলেকশন হচ্ছেন, এ বলছে এ আসবে, ও বলছে ও আসবে, কোনো বেড়াই ভালো নয়। আজকে বিজেপি বলুন, সে মোদী কি বলেছেন, কালা ধন ফিরে নিয়ে আসবেন। এই নোটবন্দি যখন করেছিলেন, কত হাজার হাজার বৃদ্ধ মানুষ, কত মানুষকে মেয়েকে বিয়ে দিতে পারেনি, তারা মরেছেন, তার মেয়ের মানে বিয়ে দিতে পারেনি, আত্মহত্যা করেছেন। নিজের টাকা থাকতে নিজেরা টাকা তুলতে পারবে না। আমার জীবন দশা আমি দেখিনি, আমার বাবাও কি দেখেছি কিনা আমি জানি না, আপনারা কি দেখেছেন আমি জানি না। এই মোদী গভর্নমেন্ট কতটা নিকৃষ্ট লোক চিন্তা করতে পারবেন না। আজকে গ্যাসের দাম ছিল কোথায় 400 টাকা, সেই গ্যাসের দাম হয়ে গেছে এখন 1000 টাকার কাছাকাছি। বলবে এই দেবো, সেই ভাতা দেবো, এই রিব্যাক দেবো, সেই রিব্যাক দেবো, দিয়ে মানুষকে মানে করে দিয়ে চুরি চামারি করে শেষ করে দিচ্ছেন। এই অমিত শাহ বড় বড় কথা বলছেন। ওনার ছেলে কি ছিলেন, কি হয়েছেন আপনারা জানেন সবাই। মমতা ব্যানার্জির দিকে আঙুল তো হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই করেছেন, মমতা ব্যানার্জি এই করেছেন। কেউ খারাপ ভালো নয় দাদা, একে বলছে একে বলছে। কিন্তু ঘটনা হচ্ছে কি, একটা কথা জানবেন আপনারা পশ্চিমবাংলাবাসী, এই মোদির একটা কথা বললাম নোটবন্দি, এবার এনআরসি নিয়ে এসছেন। এনআরসি নিয়ে এসে বলছেন যারা 71, 72, 70 যখন রাইডের সময় বাংলাদেশ থেকে মুসলমানের তারা খেয়ে ইন্ডিয়াতে এসছেন, হিন্দুস্তানে এসছেন, হিন্দুদের জায়গায় এসছেন, এখন বেটা বলছেন এই বাঙালি মানে এখানে সব বাংলাদেশের লোক, ঘোষপেটিয়া লোক, এদেরকে বাংলাদেশে পাঠাও, এদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। আরে ভাই, কি ভাই তোমার কি বাপের দেশ? এই দেশটা কি তোমার বাপের দেশ নাকি? তোমরা বাঙালিকে বলছো মানে তাড়িয়ে দিবে, হিন্দুস্তানি নন বেঙ্গলিরা সব এদেশে থাকবে। একই ভাই বিচিত্র ভাই, আমি বুঝতে পারছি না। যাদের জন্মকর্ম এখানে, তারা বাংলাদেশে তারা খেয়ে, তার ছেলে মেয়ে বিয়ে হয়েছে এখানে, তাদের জন্ম হয়েছে এখানে, তাদেরকে বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে। রোহিঙ্গা রোহিঙ্গা নাম বলে একটা দিয়ে এই শুভেন্দু অধিকারী অনেক কথা বলছেন। আজকে শুভেন্দু অধিকারী শিশুর অধিকারীর ছেলে। শুভেন্দু অধিকারী তৈরি হলো কোথার থেকে?